আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা নতুন একটি চমৎকার জিনিস শিখব। সেটি হচ্ছিল মোবাইল থেকে ডেস্কটপ বা ল্যাপটপে কিভাবে আপনি ফাইল শেয়ার করবেন। আমরা সাধারণত কেবল দিয়ে ফাইল শেয়ার করি, কিন্তু আজকে আমি এমন একটি পদ্ধতি দেখাবো যেই পদ্ধতিতে লাগবে না কোনো ধরনের কোনো কেবল। ঠিক যেমন আমরা শেয়ার ইট দিয়ে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ফাইল ট্রান্সফার করি, আমরা আজকে সেই রকমই একটি সিস্টেম শিখব যেখানে আপনি মোবাইল থেকে ডেস্কটপ বা ল্যাপটপে এই ফাইল শেয়ার করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, এর জন্য প্রথমে আমাদেরকে গুগলে যেতে হবে এবং গুগলে গিয়ে একটি ছোট্ট ইএক্সজি ফাইল ডাউনলোড করতে হবে। এই ইএক্সজি ফাইলটি ডাউনলোড করার জন্য আমাদের ব্রাউজারে গিয়ে লিখতে হবে নিয়ার বাই শেয়ার। তো চলুন আমরা গুগলে গিয়ে টাইপ করি। আমরা টাইপ করলাম নিয়ার বাই শেয়ার পিসি দিয়ে, তারপরে হচ্ছিল আমরা দেখেন এখানে প্রথমে একটি অপশন আছে দ্য নিয়ার বাই শেয়ার অ্যাপ ফর উইন্ডোজ। এটা আমরা লিখে সার্চ পেয়েছি, প্রথম লিঙ্কটাতে আমরা ক্লিক করব। এরপরে দেখেন যে অ্যান্ড্রয়েডের একটি ওয়েবসাইট চলে এসেছে, ওয়্যারলেস শেয়ারিং উইথ ইউর পিসি মেড ইজি। তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো, আসার পরে দেখেন এখানে গেট স্টার্ট ডাউনলোড এখানে বলা আছে ফর উইন্ডোজ কম্পিউটার রানিং 64 বিট ভার্সন এবং উইন্ডোজ 10-এর জন্য এটা দিয়ে দিচ্ছে। সো এই হচ্ছিল আমাদের পিসি উইন্ডোজ 10। তো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে এটা ডাউনলোড করে নেব। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডের ভিতরে আমার এটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে, একদম সিম্পল একটা ইএক্সজি ফাইল। তো চলুন আমরা এখন এটা ইনস্টল করি। এই হচ্ছে ইএক্সজি ফাইলটি। ইএক্সজি ফাইলটির নাম হচ্ছিল বেটার টুগেদার সেটআপ.exe। আমরা এটাতে ডাবল ক্লিক করব। এটা ইনস্টলিং হচ্ছে, এইখানে একটু টাইম নেবে আপনাদের, মোটামুটি 2 থেকে 3 মিনিট টাইম নেয়। সো বন্ধুরা, আমাদের ইনস্টল করা শেষ। এখন আমরা সাইন আপ করে নিব। তো সাইন আপ করতে গেলে আপনাকে অবশ্যই আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে। তো আমি আমারটা সাইন আপ করে নিচ্ছি, আপনারা আপনাদেরটা সাইন আপ করে নিন। বন্ধুরা, সাইন আপ করা শেষ। এ পর্যায়ে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। দেখেন এরকম একটি কালো ব্ল্যাক ইন্টারফেস দেখাচ্ছে। তো এই জায়গাতে আপনাদের কিছু জিনিস আমি দেখিয়ে রাখি। যেমন ধরেন এখানে আছে সেটিং। এই সেটিং অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে একটা জিনিস দেখতে পারবো। প্রথম হলো ডিভাইস নেম, মানে আমার ল্যাপটপের নেমটা দেখাচ্ছে। তারপরে সেভ রিসিভ ফাইল টু, এখানে দেখাচ্ছে যে রিসিভ ফাইলটা কোথায় শেয়ার হবে, মানে আপনি যখন কোনো একটা ফাইল রিসিভ করবেন শেয়ার ইট দিয়ে, তখন এটা কোথায় গিয়ে সেভ হবে সেটা আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নির্দিষ্ট কোনো পিসির যে জায়গা আছে বা ড্রাইভ আছে সেখানে আপনারা কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। লাইক এখান থেকে আপনি চেঞ্জে ক্লিক করে আপনি যে কোনো জায়গায় যে কোনো কম্পিউটারের সোর্স দেখাই দিতে পারেন। আচ্ছা, এরপরে বলছে হলো ডিভাইস ভিজিবিলিটি কন্ট্যাক্ট নিয়ার বাই ক্যান শেয়ার উইথ ইউ। দেখেন এখান থেকে আপনারা চাইলে ডিভাইসের ভিজিবিলিটি করে দিতে পারেন, অর্থাৎ আপনার হচ্ছিল যে মোবাইল আছে বা আপনার যে অন্যান্য জিমেল আছে সেগুলোর মাধ্যমে আপনি কিন্তু শেয়ার করতে পারেন। বিশেষ করে আপনার যে যারা হলো অ্যান্ড্রয়েড ফোন চালায়, আপনার সাথে কানেক্টেড আছে জিমেলের মাধ্যমে, তাদের এখানে কিন্তু একটা লিস্ট দেখাচ্ছে। এরপরে হচ্ছিল আপনি চাইলে এখান থেকে এভরিওয়ান দিতে পারেন, অর্থাৎ তারপরে কন্ট্যাক্ট, আপনার নির্দিষ্ট কিছু কন্ট্যাক্ট যারা থাকবে আপনার, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। অথবা ইওর ডিভাইস, মানে আপনি আপনার নির্দিষ্ট সিলেক্টেড ডিভাইস দিতে পারেন। এভাবে আপনি এভরিওয়ানও রাখতে পারেন, অথবা আপনি শুধুমাত্র কন্ট্যাক্ট দিয়েও রাখতে পারেন। তো আমি এখানে আপাতত কন্ট্যাক্ট থাক, অর্থাৎ হলো আমার পরিচিত যারা আছে তাদের সাথে আমার এখানে ডিভাইসটা অ্যাক্সেসিবিলিটি পাবে। তারপরে বলছে সেন্ড ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক আইডিয়া। সো এটা আমাদের দরকার নাই। অ্যাবাউট নিয়ার বাই শেয়ার, এটাও আমাদের তেমন দরকার নাই। তো এখান থেকে দরকার ছিল মূলত হচ্ছিল কোথায় ফাইলটা সেভ হয় সেটার ডেস্টিনেশন সেট করা, আর হলো আপনার এই নিয়ার বাই শেয়ারটা কে অ্যাক্সেস পাবে। আপনি চাইলে নির্দিষ্ট কন্ট্যাক্ট দিতে পারেন অথবা এভরিওয়ান দিতে পারেন, যাতে যে কেউ ফাইল শেয়ার করতে পারে, মানে আপনার আশেপাশে থাকবে যারা।
সো এই হচ্ছিল সেটিংয়ের কাজটি। আর এই জায়গাতে দেখেন রিসিভ ফ্রম কন্ট্যাক্ট, আপনি যখন কোনো ফাইল রিসিভ করতে যাবেন তখন অবশ্যই এখান থেকে আপনি আগে সিলেক্ট করে দেবেন রিসিভ ফ্রম এভরিওয়ান। এভরিওয়ান দিলে আপনার আশেপাশে যারা থাকবে এবং যারা এই নিয়ার বাই শেয়ারটা ইউজ করে ফাইল ট্রান্সফার করবে তখন আপনি সেটা রিসিভে অপশন পাবেন। তো চলুন আমরা এবার একটু বাস্তবে কীভাবে ফাইল শেয়ার করে সেটা একটু দেখে নেই। এর জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের মোবাইলে গিয়ে একটা ফাইল শেয়ার করতে হবে। সো বন্ধুরা, প্রথমে আমাদের মোবাইলে যেতে হবে। মোবাইলের গ্যালারি থেকে যে কোনো একটি আমরা ভিডিও বা হচ্ছিল যে কোনো একটি ফাইল আমরা শেয়ার করবো। আমরা এখানে একটা ভিডিও সিলেক্ট করতেছি, ভিডিওটা আমরা এখান থেকে শেয়ার করব। জাস্ট ক্লিক করে ধরে রাখবো এবং একটা অপশন দিবে, দেখেন এখানে কিছু অনেকগুলো অপশন আছে। একটু আমরা ব্যাকে যাই, দেখবেন যে এখানে লেখা থাকবে নিয়ার বাই শেয়ার। তো নিয়ার বাই শেয়ারটাতে আমরা সিলেক্ট করে যখন শেয়ার অপশনে ক্লিক করে দেব, দেখেন সঙ্গে সঙ্গে আমাদের পিসিতেও কিন্তু একটি অপশন এসেছে যে রিসিভ। তো এখানে যদি না আসে তো আমরা তখন কি করব, এখান থেকে রিসিভ ফ্রম কন্ট্যাক্টে ক্লিক করব, যে রিসিভ ফ্রম কন্ট্যাক্ট। তখন দেখবেন যে যেই ডিভাইস থেকে আপনার কন্ট্যাক্টটা পাচ্ছে সেটা আপনাকে দেখাবে। এরপর এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে রিসিভ করা শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে ফাইলটা অলরেডি আপনার এখানে রিসিভ হয়ে যাবে। সো বন্ধুরা, দেখলেন এভাবে ফাইল কিন্তু আপনারা রিসিভ করতে পারেন। যে কোনো ধরনের ছবি বা হচ্ছিল ফাইল, অডিও অথবা ভিডিও ফাইল কিন্তু ল্যাপটপে বা ডেস্কটপে আপনি মোবাইল থেকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? আশা করি আপনাদের উপকারে লাগবে। যদি এই ভিডিওটি উপকারে লাগে মনে হয় তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধবের সাথে, তাহলে তাদেরও উপকার হবে। আর এই ধরনের টেকনোলজি ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।